হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, দীপসার আর একটা অঙ্কন প্রতিযোগিতায় চলে এসেছি। এখানে নাম নথিভুক্তকরণ দেখো, মানে ফর্মগুলো আমরা বাড়ি থেকেই ফিল আপ করে নিয়ে গেছিলাম, ফর্মগুলো আগে পেয়ে গেছিলাম। তো ফর্মগুলো নিয়ে ওখানে হচ্ছে নাম নথিভুক্তকরণে ফর্মগুলো জমা দিলাম, ওরা নাম নিয়ে নিল। তো এই দেখো, বাচ্চারা সব আঁকতে বসে গেছে। এটা হচ্ছে ক বিভাগের আর কি, যারা এখানে হচ্ছে 7 বছর পর্যন্ত আর কি বাচ্চারা হচ্ছে আঁকতে বসেছে। তো এই স্লিপটা হচ্ছে বাচ্চাদের কাছে দিয়ে দিতে হবে, সেটাই দিয়ে দেওয়া হচ্ছে। তো এনারা হচ্ছে প্রতিনিধি, সব দেখাশোনা করছে বাচ্চারা ঠিকঠাক মতো বসেছে কিনা। দেখো দীপসা, আর এই পাশে হচ্ছে দীপসার সাথেই ডান্স করে একসাথে আরাত্রিকা রয়েছে, দুজনেই দেখো সাদা হলুদ ড্রেস পরে আছে। তো রেডি হয়ে সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছে। দেখো রয়েছে বোর্ড, রং, পেজটা শুধু ওনারা দেবেন, বাদবাকি সব জিনিসই নিয়ে যেতে হবে। তো এই দেখো দীপসারা বসে আছে, শুধু পেজ দেওয়ার অপেক্ষা। এই দেখো এবারে পেজ দেওয়া হবে, পেজগুলো নিলেন ওনারা। তো এখানে হচ্ছে গার্জেনরা হচ্ছে সবই প্রায় দেখতে পাচ্ছিল, যেহেতু ফাঁকা জায়গায় বসিয়েছে তাই সব কিছুই দেখা যাচ্ছিল, বাচ্চারা কে কী আঁকছে না আঁকছে। তবে ভিতরে বসালে কি হয়, মানে ঘেরাটোপের মধ্যে থাকলে গার্জেনরা আর হচ্ছে কিছু দেখতে পান না, এত হচ্ছে মানে গার্জেনদের ঝামেলা, সেই ঝামেলাটা আর থাকে না। অনেক গার্জেনই আছে গিয়ে বাচ্চাদের বসিয়ে দিয়ে আবার বারবার করে দেখতে যাচ্ছে, এটা নাও ওটা নাও বলছে, তাতে প্রতিনিধিরা খুব বিরক্ত হচ্ছেন। তো এটা হয়েছিল মদার স্কুলে এই অঙ্কন প্রতিযোগিতা। শুধু অঙ্কন প্রতিযোগিতা বলে নয়, এখানে অঙ্কন, নৃত্য, আবৃত্তি সবই ছিল। যেহেতু এই প্রতিযোগিতাটা যেদিন হয়েছিল দীপসার, সেদিন বিকেলে আবৃত্তির আর কি ফাংশান ছিল, সেই জন্য আর আমি আবৃত্তি প্রতিযোগিতায় নাম দেওয়াইনি, নাহলে আবৃত্তিতেও দীপসার নাম দেওয়াতাম। কারণ আমার এইসব ভীষণ ভালো লাগে। যারা পুরনো বন্ধু তারাই জানোই, যেখানে মোটামুটি হচ্ছে এই আঁকার আর কি প্রতিযোগিতা হয়, আমি মোটামুটি যদি আমার সাধ্যের মধ্যে আয়ত্তের মধ্যে থাকে আমি নিয়ে যাই অবশ্যই। এই দিকে দেখো, এখানে বিভাগ খ আর বিভাগ গ হচ্ছে, মানে একটু বড় বয়সের আর কি বাচ্চারা আঁকছে। এই নিচে বিভাগ খ আর ওই উপরে আঁকছে বিভাগ গ। তো তিনটে আর কি বিভাগ ছিল অঙ্কনের, বিভাগ ক, বিভাগ খ আর বিভাগ গ। তো দীপসারা বিভাগ ক এর মধ্যে ছিল। এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা আর কি, মাদার আর্ট পপুলার একাডেমি, সেই স্কুলেই আর কি এই অঙ্কন প্রতিযোগিতাটা হয়েছিল। তো মোটামুটি আমি যেখানে পারি আঁকায় আর কি নাম দিয়ে দিই, আমার ভালো লাগে এই সব জিনিস হচ্ছে, মানে ওর দীপসাকে নাম দেওয়াতে আমার ভালো লাগে। আমার মনে হয় যাতে বাচ্চার সাহসটা বাড়ে। বাচ্চা পুরস্কার আনবে এটা বড় কথা নয়, বাচ্চার সাহস বাড়বে, বাচ্চা গিয়ে আর 5 জনের সাথে আঁকবে, সেটাই আমার ভালো লাগে। এই দেখো দীপসা বসে রয়েছে, আর এই যে ইনি হচ্ছে বাচ্চাদের কাছ থেকে কাগজ নিয়ে, যে বাচ্চারা নাম লিখতে পারছে না, এখানে ফোন নাম্বার লিখতে হতো, তো অনেক বাচ্চাই ফোন নাম্বার মানে লিখতে পারে না, তো সেই জন্য হচ্ছে উনি আর কি লিখে দিচ্ছেন, চেক করে নিচ্ছেন যে বাচ্চারা সব কিছু লিখেছে কিনা। তো এটা বিভাগ ক ছিল। মাদার স্কুলে অনেক এর থেকেই প্রতিযোগিতা করে, মানে মাদার স্কুলটাকে নেয় আর কি প্রতিযোগী কেন্দ্র হিসেবে আর কি, প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে। তো এনারাও আর কি প্রতিযোগিতার কেন্দ্র হিসেবে মাদার স্কুলটাকে বাছাই করেছিল। দেখবে অনেক জায়গাতেই আমার অঙ্কন প্রতিযোগিতা, মাদার স্কুলে অনেকগুলো দীপসা অঙ্কন প্রতিযোগিতা করেছে। দীপসার আঁকা কমপ্লিট হয়ে গেছে। দেখো দীপসার আঁকাটা তোমাদের সাথে শেয়ার করছি, বাটারফ্লাই, ফ্লাওয়ার। আমার মতে তো যেহেতু আমার বাচ্চা এঁকেছে, আমার খারাপ লাগেনি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা ছোট স্কিপ না করে পুরোটা দেখো, আর আশা করব তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সব সময় পাশে থেকো, দীপসাকে ভালোবাসা দিও, আশীর্বাদ করো দীপসা যেন অনেক অনেক বড় হয়। আর পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো।